সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমি নন্দিতা রানী বড়াল, সহকারী শিক্ষক, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ফিডার শাখার অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কি কেউ আমাদের জাতীয় কবির নাম বলতে পারো? একটু চিন্তা করে দেখো তো, আমাদের জাতীয় কবির নাম কি? আচ্ছা, ঠিক আছে, এই ছবিটি দেখো। এবার বলো তো, নাম কি? আমাদের জাতীয় কবির নাম হলো কাজী নজরুল ইসলাম। আচ্ছা শিক্ষার্থীরা, কেউ কেউ বলতে পারো আমাদের জাতীয় কবির একটা ছোট নাম বা ডাক নাম ছিল? তোমাদের যেমন বাড়িতে সবার একটা ডাক নাম থাকে, আমাদের জাতীয় কবিরও তেমনি একটা ডাক নাম ছিল। তার ডাক নাম ছিল দুখু। ছোটবেলা তার বাবা মা মারা গিয়েছিল, অতি কষ্টে সে মানুষ হয়েছে, তাই তাকে সবাই দুখু বলে ডাকতো। তাহলে এবার তোমরা বুঝতে পারছো আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব? দুখুর ছেলেবেলা। দুখুর ছেলেবেলা 44-45 পৃষ্ঠা, 44 এবং 45 পৃষ্ঠায় আমাদের জাতীয় কবি সম্পর্কে আমরা এখানে জানব। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে 24 মে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা কবির মা বাবা মারা যান। কবির জীবনে অনেক দুঃখ কষ্ট নেমে আসে। তখন থেকেই সবাই তাকে দুখু বলে ডাকতো। তখন থেকে সবাই তাকে কী নামে ডাকতো? দুখু বলে ডাকতো। দুখুর ছোটবেলা ঘুম ভাঙতো পাখির ডাকে। সে গাছে গাছে দেখতো কাঠবিড়ালি ঘুরে বেড়াচ্ছে, পেয়ারা খাচ্ছে। পুকুরের টলমলে পানিতে সাঁতার কাটছে ছেলেমেয়েরা। পাড়ার মক্তবে ছেলেমেয়েরা লেখাপড়া করতে যেত। দুখু তাদের সাথে অনেক খেলাধুলা করত, পড়াশোনা করত, গান বাজত, কবিতা লিখত এবং গানের সুরও করত। তিনি ছোটদের জন্য অনেক কবিতা, গান এগুলো লিখেছেন। 1976 সালে ঢাকার পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে এসো শিক্ষার্থীরা, এবার আমরা মূল পাঠে যাই। আমাদের এই গল্পটা এবার আমি পড়ি, তোমরা আমার সাথে সাথে গল্পটা পড়ো। দুখুর ছেলেবেলা। গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, নাম তার দুখু। মাথায় ঝাঁকড়া চুল, চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে, বনে বাদারে ঘুরে বেড়ায়, তাল পুকুরের টলমলে পানিতে সাঁতার কাটে। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা। গাছে গাছে পাখি ডাকে, পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম। সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে। সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা। গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি, পেয়ারা খায়। দুখু ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ। মসজিদের পাশেই আছে একটি মক্তব। সেই মক্তবে দুখু পড়ালেখা করে, মুখে মুখে ছড়া বানায়, অন্যকে শোনায়। দুখুর গানের গলাও ছিল সুরেলা, মুখে মুখে গান বেঁধে গাইতো। সকালে গান শুনে মুগ্ধ হতো। কে এই দুখু? তিনি বাংলার নামকরা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন। লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি। তাহলে এসো শিক্ষার্থীরা, আমরা এখন অনুশীলনীর 1 কি আছে দেখো, শব্দার্থগুলো জেনে নেই বা পাঠ থেকে খুঁজে বের করি। তাহলে আমরা এবারে শিখব শব্দার্থ। তোমরা আমার সাথে সাথে খাতায় লিখে ফেলো। ঝাঁকড়া, ঘন গোছা। বাদার, জঙ্গল। তালপুকুর, যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ আছে। টলমলে, পরিষ্কার। মক্তব,
মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। ডাসা পাকা ও কাঁচার মাঝামাঝি। তরতর তাড়াতাড়ি। সুরেলা খুব মধুর সুর। মুগ্ধ বিভোর। জাতীয় জাতির নিজস্ব। তাহলে শিক্ষার্থীরা আমরা এবার অনুশীলনী 2 কি আছে দেখব। অনুশীলনী 2, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। বাদারে, ডাসা, টলমলে, সুরেলা, মুগ্ধ, মক্তব, ঝাঁকড়া, জাতীয়। এই শব্দগুলো নিয়ে আমরা এই ফাঁকা ঘরে বসিয়ে কি করব? বাক্য তৈরি করব। তাহলে তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। ক কি আছে? তাল পুকুরের পানি ড্যাশ। তাল পুকুরের পানি টলমলে। টলমলে। বনে ড্যাশ সাপ থাকে। বনে বাদারে সাপ থাকে। নজরুলের মাথায় ছিল ড্যাশ চুল। ঝাঁকড়া। দুখুদের গ্রামে একটা ড্যাশ ছিল। মক্তব। ড্যাশ পেয়ারা খেতে খুব মজা। ডাসা। শাপলা আমাদের ড্যাশ ফুল। জাতীয়। দুখু মিয়ার গান শুনে সবাই ড্যাশ হতো। মুগ্ধ। একটা ড্যাশ আওয়াজ শুনলাম। সুরেলা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে তোমরা আবার আমার সাথে আরেকবার পড়ো। ক তাল পুকুরের পানি টলমলে। খ বনে বাদারে সাপ থাকে। গ নজরুলের মাথায় ছিল ঝাঁকড়া চুল। ঘ দুখুদের গ্রামে একটা মক্তব ছিল। ও ডাসা পেয়ারা খেতে খুব মজা। চ শাপলা আমাদের জাতীয় ফুল। ছ দুখু মিয়ার গান শুনে সবাই মুগ্ধ হতো। বর্গের ঝ একটা সুরেলা আওয়াজ শুনলাম। নিশ্চয়ই তোমরা লিখতে পেরেছো শিক্ষার্থীরা। তাহলে এবার আমরা 3 কি আছে দেখো, নাম্বার 3, যুক্ত বর্ণ ভেঙে দুটি শব্দ তৈরি করি। যুক্ত বর্ণটাকে ভেঙে আমরা নতুন দুটি শব্দ তৈরি করব। যেমন গয় রফলা আছে। গয় রফলা কি হবে? গ্রাম। গ যোগ রফলা কি হবে? গ্রাম। গয় রফলা আকার ম গ্রাম। আর গ্র হ, তাহলে কি হলো? গয় রফলা গ যোগ রফলা সমান গ্রাম গ্রহ। গয় ধ গ যোগ ধ গ যোগ ধ মুগ্ধ দুগ্ধ। কি হলো? মুগ্ধ দুগ্ধ। গ যোগ ধ সমান মুগ্ধ দুগ্ধ। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লিখতে পেরেছো। এখন আমরা অনুশীলনী 4 কি আছে অনুশীলনী নাম্বার 4 কি আছে দেখি। মুখে মুখে উত্তর বলি ও লিখি। 4 কি আছে? মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক দুখুর আসল নাম কি? দুখুর আসল নাম কি বলো তো তোমরা? দুখুর আসল নাম কাজী নজরুল ইসলাম। দুখু দেখতে কেমন ছিল? দুখুর দেখতে কেমন ছিল? দুখুর মাথায় ছিল বড় ঝাঁকড়া চুল, চোখ দুটো ছিল বড় বড়। এটাই তোমরা বিস্তারিতভাবে আরেকটু লিখবা। গ সকালে কিসের ডাকে দুখুর ঘুম ভাঙে? সকালে
পাখির ডাকে দুখুর ঘুম ভাঙ্গে। দুখু দলবল নিয়ে কি করে? দুখু দলবল নিয়ে খেলাধুলা করে, গ্রামে গায়ে ঘুরে বেড়ায়, পুকুরের টলমলে পানিতে সাঁতার কাটে। এগুলাই তোমরা একটু বিস্তারিতভাবে লিখবে। কাঠবিড়ালিকে দেখে দুখুর কি ইচ্ছে হয়? কাঠবিড়ালি যখন গাছে গাছে ঘুরে পেয়ারা খায়, ডাসা ডাসা পেয়ারা খায়, দুখু সেটা দেখে দুখুরও কাঠবিড়ালি হতে ইচ্ছে হয়। আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। এভাবেই তোমরা এই প্রশ্নেরগুলো উত্তরগুলো লিখে রাখবে হোমওয়ার্ক হিসাবে। এটাই তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্তই আমাদের পাঠ সমাপ্ত। আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বারবার সাবান পানি দিয়ে হাত ধুও, আর বাবা মার কথা শোনো, আর একটু বাড়িতে লেখাপড়া করো। অবশ্যই স্কুল খোলার পরে হোমওয়ার্ক জমা দিতে হবে। ধন্যবাদ।